Can I have? Oh, sorry. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ডে 4-এর সেকেন্ড পার্ট শেয়ার করার লাগে আজকে আইলাম। আশা করি আপনারা আজকের ব্লগটাও ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আমরা এখানে কালকে শেষ করছিলাম আমার ভিডিওটা নদীর ঘাটও। তো আজকে নদীর আইসি আর কি, যাওয়াটা তাকে শেয়ার শুরু কইরা আনটিল গড়ো যাওয়া পর্যন্ত আজকের ব্লগটা। তো একদিনের ব্লগ দুইবারে শেয়ার করার কারণ হইল গিয়া পুরা দিনের ভিডিও দিলে আসলে 1 ঘন্টায়ও শেষ হইতো না বা 2 ঘন্টাও লাগে যেতে পারে। আর আমার আসলে কোনো কিছু খাটতে মনে চান না, ওটা হয়েছে গিয়া প্রবলেম। আমার ইচ্ছা করে প্রত্যেকটা মুহূর্ত যতটুকু করছি ভিডিও ততটুকু রাখার চেষ্টা করলাম আর কি, কারণ কোনো একটা পার্ট আমার ইচ্ছা করে না কাটতাম আমি। তো লাগি ভাবলাম আমি 2 পার্টে শেয়ার করি। তারপরেও তো অনেক কিছু কাটটা কুইটটা দেওয়া, তারপরেও ভিডিওটা দেওয়া লাগছে অনেক কিছু, অনেক কারণে। কারণ অত লম্বা ভিডিও আসলে সম্ভব না দেওয়া, আপনারারও তো টাইম আছে নি কোনো দেখার। তো যার কারণে কি 2টা পার্ট করছি। তো আমরা বোট দিতে ফার হয়েছি। কেন দেখো আগে আমার আলিশা কি এনজয় করে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক এনজয় করে। আমার ফুরি ফটো তোলার লাগি পাগল। তো তাইরেও বাহরাইয়া দিছি। আমি ডরাইয়া মরি যেরাম অত বাতাস তেল লাগে নিয়ে বাতাসে ফালাই দিব উড়াইয়া, খালি কোনো মন্তে 20 সেকেন্ডে মাল হইব একটা ভিডিও তাই করছি। তো আমরা অলরেডি আসছি বউঠে, আমরা ফ্লাওয়ার গার্ডেনও যাওয়ার উদ্দেশ্য এখন আছি। কিন্তু আমার তো জানে খালি খিতা কইতাম মানে আল্লাহ আল্লাহ খরাত আছিল, কারণ আমি বোট বা ফানিতে আমি ডরাই, কারণ আমি সুইমিং জানি না। আর বোট রাইড আসলে আমি কোনো রকম এনজয় করি না, কারণ আমি সুইমিং জানি না করে আমার ভিতরে একটা ডর। আসলে নিজের জানোর লাগি মায়া উইছে, আমি ফিল করি যেনে বাচ্চায় নেওয়ার পর থাকি লাগে নিজের জানোর লাগি অনেকটা মায়া হয়ে গেছে। কারণ মনে হয় যেনে যদিও এখন আমি বা আমার হাজব্যান্ড যে চাও মা বাপ আসলে 2জন তো বাচ্চা তোর লাগে ইম্পর্টেন্ট, কিন্তু যদি কোনো একজনেরও কোনো আল্লাহ করুক না একটা মিসিং হয়ে যায় লাইফ থাকি নানি আমরা কেউ মারা যায়, তে বাচ্চা তোর কিতা উপায় হইব, এটা চিন্তা করে নিজের জানার লাগি স্পেশাল একটা মায়া আছে ফিল করি। আর না হইলে হয়তো অত বোধার কথা করলাম না নে বা থাকলো না নে। তো বাচ্চেন তোর কথা চিন্তা করলে অতিরিক্ত মায়া বাড়ি যায় লাইফের লাগে, লাগে তারার লাগে হইলেও বাঁচা লাগবো। আর বাকিটা তো আল্লাহর, তো আল্লাহ চাইলে বাঁচতাম, না হইলে তো আর কিছু করার নাই। যতদিন দুনিয়া থাকবো আমরা অতদিনও আমরা আশেপাশে সব মানুষ হোক বাচ্চা মা বাপ সবর লাগি মায়া। মরার পরে তো আর আসলে কেউ নাই, যার যারির ইমান একমাত্র সাথী। তো আমি অলরেডি আইছি আমরা আর কি, আমি কইরাম লাগে আমি একলা আইছি, আমরা সব আইছি আমরা গার্ডেনের উদ্দেশ্যে যাইরাম। তো যে জায়গা খোলা মাঠর লাগানি আর কি, এই জায়গাটাও দেখতে অনেকটা সুন্দর, মানে চাইরো মুখায় থাকি যে মুখায়ও চাওয়া যায়, দেখা যায় বিচটার একবারে মাঝখানো পড়ছে গিয়া একটা আইলস এমালা খোয়া যায় যেমন। আর চাইরো মুখায় বিচর একটা সাউন্ড, অনেক রিল্যাক্সিং একটা সাউন্ড। আর আজকের দিনটা মাশাআল্লাহ খুব সুন্দর করছে, বাতাস আছে বাট এমনি রোদও আছে আর অত ঠান্ডাও নাই। তো আমরা আটি যাওয়ার ফটো আর কি গার্ডেনটা এমন একটা জায়গাত করছে যেমন সাইরো মুখায় যত উফরে উঠটা ফ্লাওয়ার দেখি তো উফরে উঠা লাগে বা ফাত্তর সাইরো মুখায়। আর অনেকটা উফরে উঠার পরে আর কি নিচে চাইলে অনেকটা ডর করে লাগে, একটু বেশ সময় গড় মারি পড়ে যাবা মলাখান অবস্থা। সেফটি আছে, সেফটি সিকিউরিটি, তার বাদেও দেখা যায় অনেকটা কেয়ারফুলি আমি কইমো যেন এখানে গেলে উঠার লাগে একটু পাওয়া বেশ সময়লে মানে অবস্থা খারাপ হয়ে যাব। তো এখানে উঠার পরে অনেক ডরাইছি, যেনে খালি মাথা ঘুরাইছে আমার কাছে লাগছে। তো এখন তো আমরা এবো গেছি না গার্ডেনও, আমরা খোলা মাঠ যেটা ওখান পার হইতে অনেকটা টাইম লাগে। আর প্রাম দেখা যায় অনেক সময় ঠেলাইয়া নিতে
মাটির জায়গা মুখা একটু স্লোলি প্রামটা যায়, অত কুইক থাকে না, একটু জোর কইরা নেওয়া লাগে। আর এটা তো আরো ডাবল প্রাম দেখতে পারা, তারা দুইজনে ঠেলাইরা। আর একবারে সোজা জায়গা নাই, মানে একটু পরপর উঁচা নিচা এমালা টাইপের আর কি। হুম। তখন আমরা গার্ডেনের সামনে আছি, তো এখানে তারা সিকিউরিটি রাখা আছে, টিকিটটা দেখাই আর কি, তারপরে গিয়া ভিতরে যাওয়া লাগে। তো আমরা কিউতে পাইয়া টিকিটটা শো করছি, তারপরে ওখান আমরা মেইন গার্ডেনের উদ্দেশ্যে যাইলাম আর কি। তো স্টার্ট হয়েছে গার্ডেনের পার্ট, দেখতে পারা মানে অনেক সুন্দর, যত মানে ছাওয়া যায় অত চাইর মুখে লাগে, একটা মুগ্ধকর একটা পরিবেশ, মানে অত সুন্দর। তো আমরা কাসলের ভিতরে গেছি না, আর আমি অনেকটা কাসল আমি হইতে গেলে আমি ইন্টারনেটেও দেখছি, যতটুকু ইউটিউবও অনেকের ব্লগও বা এমনিও আইনা দেখছি, অত স্পেশাল তেমন একটা সৌন্দর্য কিচ্ছু নাই। কাসলটা বাড়ে থাকেও সুন্দর লাগে, আর ফ্লাওয়ার গার্ডেনটা স্পেশালি বেশি সুন্দর। তো আমরা তারা যে সময় সাজেশন চাইছিলাম তারার কাছে, তারাও কইছে যে তোমরা যদি যে কোনো একটা অপশন নিতে চাও তো তোমরা গার্ডেনের অপশনটা নেও, আর কেন গেলে তো আর ফটোশ্যুটও সুন্দর হয়, বুঝতেও পারা যেনে ফটোশ্যুট যেখানে সুন্দর হয় আমরার মনটাও ওখানে একটাইল থাকে। তো ইসমাইল আর ওমরের অতিরিক্ত চৌকে চৌকে রাখা লাগে। আর আলহামদুলিল্লাহ দুইজনে তো একজনে আমার আলিশা আটা শিখছে, বাট ইয়াকুবের তো আটাও শিখছে না। তো আলিশার লাগেও তো ডর নাই, তাইরে তো আর সাইরা দিলে থোড়া থোড়া আটা শিখছে, প্রপার আটা তো আর নাই, দৌড়িবার কোনো চান্স নাই। এর লাগি তারা দুইজনের লাগে নি ঠান্ডা। আর আমার একবার লাগে অনেক খারাপ লাগে, যে সময় হে অনেক তা জিনিস থেকে কিন্তু হে চায় খুশি হয়, কিন্তু তে যেন আর তো পারে না, বেশি কষ্ট লাগে তার লাগে। কারণ হে যে কোনো কিছু ইন্টারেস্টিং জায়গা দেখলে আর দি পয়েন্ট করবো, কারণ তারা লইয়া যাওয়ার লাগি বা কুরুর তো সময় চাইব, তো তার লাগি স্পেশালি অতিরিক্ত বাদ লাগে। কোন দিন যেন আমার খুবই আটা শিখবো। তো কত অসহায় আমরা মানুষ, যে সময় ছোটো থাকি কত অসহায়, আর যে সময় টাইম বাই চিনতে কোনো জিনিস করে না, একটা টাইম যায় বা মিস হয়, এই টাইমটা আরও অসহায় লাগানি হয়ে যায়। আর যদি আজকে দৌড়িতে পারতো বা আটতে পারতো, হয়তো হে একটা জায়গা দেখলো নে, ওটা ওটা ঘুরাইলো নে, আমরা লাগিও আরও বেশি ভালো লাগলো না। তো দেখা গেছে যে মাঠ লগে নিছিলাম আমি, তো তারে কে মাঠও অনেক সময় বইয়ে রাখছি, বলও লগে নিছিলাম, বল দিও মরে আর হে খেলাইছেন। আর এই জায়গাটা একটু রিস্কি লাগি বেশি ডর করছে, দেখতেও পারা মানে উঁচাত আমরা উঠছি, ওখান নিচাত কোনো ব্যারিয়ার কিছু দেওয়া নাই, কেন আমরা ফটোশ্যুট করলাম, কিন্তু একটু যেন গেউ বাইয়া তারা ফটো তুল্লা দিরা মাথা ঘুরার দিকে লাগে আর কি, ফরি যাবা মালাকেও খালি একটু পাওয়াবে সময় লেও। আর উপরে তাকি স্পেশালি বেশি ডর করে নিচে দিছাইতে, আর কোনো ব্যারিয়ার দেওয়া নাই, চান্সেস আছে কিন্তু ফাও পিছলিলে ফরার, আর ফললে তার সারা খালি ফাত্তর আর ফাত্তর, মানে মাথাও তো ফাটি যাব, মেলা অবস্থা পাওয়া ভাঙ্গি যাব। তো আরও উপরে উঠা যায়, তো আমরা যতটুকু উঠা যায় আমরা বাচ্চান তোরে দেখা গেছে এক লেভেলও থইয়া তারপরে গিয়ে আমরা উঠছি। যেমন আমার বোন তারা রাখছেন একটু সময়, আমরা গিয়ে উপরে দুজন আইছি, তারপরে আমরা এই বাচ্চান ধরে রাখছি, তারা দুজন উঠছেন। কারণ বেশি উপরে যাওয়ার পরে অতিরিক্ত মাথা ঘুরায়, কারণ আমি নিচে খালি উপরে থাকি, নিচে চাইলেও আমার কাছে লাগে আমার দুনিয়ায় ঘুরে রে মেলা খান। তারপরে উপরে থাকি ভিউটা আর কি বেশি সুন্দর দেখার, অনেক সুন্দর লাগে উপরে থাকি ভিউ, মানে সব মুখে চাইতে যতটুকু চোখ যায় অতটুকু মানে চোখ জুড়ানির মতো সৌন্দর্য আছে। তারপরে উপরে থাকি দেখলে আর কি বেশি সুন্দর। আর সমুদ্রের যে সাউন্ড যেটা, এটা আসলে স্পেশালি বেশি ইচ্ছা করে চোখ বন্ধ করে ফিল করার সাউন্ডটা, কিন্তু চোখ বন্ধ করা যাইতো নাই চোখ বন্ধ করলে ফুরুত্তাই না হগুয়ে সমুখায় যাইবা গি। তো চাইয়েও যতটুকু আর কি ফিল করা যায় অতটুকু করা দরকার, বেশি রিস্ক নেওয়ার দরকার নাই, বেশি সুখ
সহ্যই তো নাই। তো এখানে ওমর আর ইয়াকুবে বইয়ে একটা সময় খেলাইছেন। তারপরে আমরা ফ্যামিলি ফটোশুট হইছে। আমরা ২ও ফ্যামিলির ফটোশুটও করা হইছে। তো ইয়াকুবে দেখতে পারে তার এক্সাইটমেন্টটা হে মারতে পারে না তো। তার আতরে মানে ক্লাপিং কইরা তার এক্সাইটমেন্টটা হে তো আলহামদুলিল্লাহ আমরা ২ ঘন্টা ওরকম হইব আরকি। আমরা এখানেও ২ থেকে ২.৫ ঘন্টা হইব আমরা এখানেও আসলাম। তো অনেকটা ঘোরাঘুরি করার পরে তারপরে দেখলাম ভুকও লাগছে। তো পরে ইয়াকুব আলিশার দুধের টাইম হয়ে গেছে। তো ভাবলাম যাই গিয়ে ওখান তারারে গাড়িত গিয়া দুধ লাগাই দিমু। লাগানির পরে তারা দুধ যাওয়া অবস্থায় আমরা ইনশাল্লাহ আমরার কারাবানো গিয়া পৌঁছে দিতে পারমু। আর তো রওনা দিলাইছে আর কি করে যাওয়ার উদ্দেশ্যে। তো যাইতে মন চান না, অত সুন্দর জায়গা ইচ্ছা করে আরও থাকতাম, কিন্তু বাচ্চান ধরে লইয়া লং টাইম সারাদিন কোনোখানো ঘুরানিটা একটু টাফ হয়ে যায় হইও, কারণ তারা হইও তারা রিল্যাক্স একটা জায়গা চায়। তো এখানেও তো আর রিল্যাক্স করার কোনো জায়গা নাই, তারা কুড়ে কুড়ে রাখা লাগছে। আর আলহামদুলিল্লাহ আজকে যে আমরা ২ বোন আইতাম, খালি যে আমি আর আমার হাজব্যান্ড আইতাম আমার ফুরুত্তান তোরে লিয়া, হয়তো অতক্ষণ আরাম পাইলাম না, যতক্ষণ আমরা ২ ফ্যামিলি আওয়ায় আর কি আরাম পাইলাম। যেমন আমার বইনে একবার আমার ফুরুত্তারে লোর তারা ২ জনে আমরারে বাচ্চান লোয়াত হওয়াত হেল্প করা। তো আমি এখানে ডং করলাম, আমি আমার হাজব্যান্ডে ডাকলাম করাম জলদি আও। তাইন তো একজন কুরু আমার বইনের কুরু আলিশা, আর তাইনের কুরু ইয়াকুব। আমিও খালি নাই, কিন্তু আমার লগে গাঠি বুস্কো আছে। আর তো যাওয়ার সময় কারণ ফটো তোলার ইচ্ছা দেখা যায় শেষ হয় না, খালি একটু ফাঁক পাইলেও আমরা ২ বোন। আর আসলে আমি ফটোর কথা অনেকটা ভুলিলাই, আমি যে সময় দেখি আমার বইনে ফটো তুলে বা থাই অন্য পোজ একটা মারের হন্য একটা মারের, তো আমার মনে হয় তো আমিও তাইর লগে লগে আর কি ফটো তুলি। আর এখানেও একটা জায়গা দেখতে পারছেন, যেমন দেখা যায় আটি আটি একবারে বিচও যাইরাম গিয়ে, কিন্তু না, বিচটা নিচে আর সিঁড়ি সিঁড়ি দেওয়া আর কি, স্টেয়ার্স আছে এখানেও। তো আমার কাছে দূর তাকি লাগছে কোনো স্টেয়ার্স নাই, যেমন ফানিটা একবারে দেখা যার একটা ভয়ানক একটা টাইপের লাগছে। আর ইসমাইল রুশে গেছে গিয়া হে ফাল মারিচ্ছে, আমার জান বাড়াইয়া গেছে গিয়ে। আমার কাছে লাগছে গুড় মাথার দুষ্নি গু ফাল মারি পড়ে গেল, পরে ১ সেকেন্ডও লাগছে আমার জান শেষ। বাদে দেখিছে নাই কেন সিঁড়ি আছে, তো এই সিঁড়িত খেয়ারি উবাইছে আর কি। তারপরেও রিস্কি, যদি একটু বেশ সময়তে কিন্তু ফাওয়া লিলে ডাইরেক্ট সিঁড়ির নিচে ফাত্তর দেওয়া, ফাত্তরও গিয়া পড়ে যাব। তো তার একটু শাউট করলাম যে না, এটা করা ঠিক হয়েছে নি। তারপরে আর কি কিছু করার নাই, জানি না ফুরুত্তান তোরে লইয়া বাড়ানি অনেক টাফ, মানে তারার মুখে চোখ রাখতায় নি না নিজে একটু এনজয় করতায়, কিচ্ছু বোঝা যায় না। তো তারার মুখেও বেশিরভাগ চোখ রাখা লাগে। ছোটো ২ জন তো আর আমরা লগে বা কুড়ো আসেন, এরার থাকি বেশি হও ২টারে বড় ২টারে দেখতেও পারে এগুলো লগে লগে আরও গুয়ার। উমরও তো আমার ইসমাইল হে বস, মানে হে মনে করি তার বস, ইগুই যেটা কইব ওটা ফলো করব, ওটা মান্না চলবো। তো মাঝে মাঝে ২ গে ডেঞ্জার জিনিসও করিলেন, আবার ২ গু লাগিও যাইন ফট করি, আবার ২ গু এগুলো লাগে আরও গু পাগল হয়ে যান। তো তারা বড় হইলে তারারে ইচ্ছা করে যেনে হইতাম পাটে পাটে, যেনে তোমরা অতখান শয়তানি করছো ২ গে, কিন্তু এটা তারা হয়তো অনেক হইরা যার যা চিনক তারা বলি লিব, তারার কাছে লাগবো তারা কোনো শয়তানিও করছে না। কিন্তু ২ গু বড় হইছেন এক লগে, ২ গু আমরা জানি কতখান ২ গু নটি কইরা কইরা বড় হইছেন, যে স্পেশাল নটি তিং অকল করতা। তো এখানে দেখতে পারা একটা মানে খ্রিস্টানোর হয়ে পড়ে আর কি, কত সুন্দর করে এটা প্রাইভেট হয়ে পড়ে আর কি তার এখানেও। মানে আমার কাছে লাগে ও এরিয়াত যারা লিভ করেন বা লিভ করতে আগে তারা এটা প্রাইভেট, তো এখানে লেখাও আছিল আর কি প্রাইভেট। তো আমরা এখন বৌঠোর সামনে আছি, আর জানি না কি তার লাগি আমি ফার হইতে সময় একটা জানো কাপ আছিল, আর ওখানে আর একটা কাপ উঠছে যাওয়ার সময়। আমি অত ডরখানে ডরাই আমি জানি না। তো আমার বইনে বা আমার হাজব্যান্ডে খালি খোয়াত আসলাই সেফ আছে কিচ্ছু নাই, বা আমি জানি না ফানিও আমি ডরাই বেশি, ফানি দেখলে বা বোট। তো এই দেশের বোট আলহামদুলিল্লাহ অনেক সেফটি বা বুঝেও গেছে না, ঠিক আছে, বাট আছে না যার যেটার প্রতি দুর্বলতা,
বা উইকনেস যে জিনিসও থাকে এটার প্রতি এক্সট্রা ডর কাম করে। তো মনের ডর হয়েছে গিয়া সবথেকে বড় ডর। তো আর কি আমরা আইছি এখন আওয়ার পরে কালকে যেটা রাঁধছিলাম আমি চিকেন আর মিট আর গড়া হওয়ার পরে যে শুটকি চাটনি আমরা লগে আনছিলাম ওটারে ফ্রাই করছি আর সালাদ অক্সিন দিয়ে আজকে আমরা লাঞ্চটা খাওয়া হয়ে যাব। খাওয়া দাওয়ার পরে অনেক কাম আছে মানে সবটাও গুছালো আমরা কাপড় থাকি শুরু কইরা জিনিসপত্র সবটা ঠিকঠাক মতো আজকে গুছানি লাগবো। কালকের খালি আউটফিট যেটা আছে অক্সিন বারে রাখি আর সবটা বড়া লাগবো। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিছি না, আমরা কুইকলি সবটা টাইডি করছি। করার পরে দেখলাম এখনও 4 আছে বা টাইম আছে 6-7টার মতো হইব বাজিছে টাইম। তো ভাবলাম তো আর সামনে আমরা আগে একটু আটটে এই জায়গাটা তার একটু ঘুরাই আই সামনে। তো সামনে আটার উদ্দেশ্যও বাড়াইছি। তো বাচ্চান তো ফুটবল লইয়া বাড়াইছে তারা একটু খেলাইতে পারবো। আর খালি চিন্তা করাম কিলা যেনে টাইম গেল আর কি হইতেও পারলাম না 4 দিন আজকে যার গে আজকে আমরা লাস্ট রাত হইব আর কি থাকার। খুশির টাইম কোনো সময় আসলে লং টাইম স্টে করে না, খুশি লাগে আয় আর যায় ওরকম। আর সব সময় দেখা যায় কষ্টর টাইমগুলো বেশি লম্বাও হয় বা খাটে না মেলাখান আর কি। তো থাকার ইচ্ছে হইলেও থাকা তো আর সম্ভব নাই, সবরও বাড়ি করে যাওয়া লাগবো, সকলেরও রেগুলার কাম কাজ রুটিন সবটা আছে আমরা নিজেরও। তো যত বাদ লাগে না কেন হলিডের টাইমে তুমি চাইলেও হলিডেত লং টাইম থাকতে পারতাই নাই, রেগুলার রুটিন সবরও মেনটেন করা লাগে। বাদ লাগলেও কিছু করার নাই, যাওয়া তো লাগবো। তো দেখতেও পারা মানে ক্যারাভানের যে এরিয়া আর কি খুব সুন্দর। তো ক্যারাভান সাইডও আমরা একটু সময় আটাআটি করছি আর কি, ফুরতাইতে একটু খেলাইছইন। তারপরে আবার আমরা আরো সাইডে যাইলাম, এখানে দেখমু গে সুইমিং পুলটা খোলা আছে নে থাকলে আর কি ইসমাইলে সুইমিং করতো স্যার। তো আমি আমার বোনের লগে কিতা লই একা জানে আসরাম আর ডং কররাম মানে বেঠাগিরি লাগের দেখাইরাম। তো দেখি গিয়া সুইমিং পুলটা খোলা পাইনি, যদি পাই আর কি তে সুইমিং করব। তো আমরা আসলে পাইছি না মানে আওয়াইতে এটা সুইমিং পুল যেটা আর কি এটা মানে বন্ধ হয়ে যায় তারা দেখলাম 5টার সময়। তো আমরা আর ওইছে না, তারপরে ওখানেও সামনে আর একটা খোলা মাঠ পাইছি। তো তারা আবার আর কি খেলার লাগিয়ে দিছি যেন তারা খেলাও একটু দৌড়োক আর আমরাও একটু আটি। আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে এখন প্রায় রাত হওয়ার পথে। তো আমরা রওনা দিলাইছি ক্যারাভানের উদ্দেশ্যে। তো 1-2 মিনিট লাগবো আমরা যাইতে। তো গড় আইছি, গড় হওয়ার পরে বাচ্চাতে খেলাধুলা করা আলহামদুলিল্লাহ সপ্তাহ লাগিয়ে আল্লাহর দরবার শুক্রিয়া জানাইয়া শেষ করতে পারতাম না। তো আজকে আমরা লাস্ট নাইট আর কি। আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সবার লাগি দোয়া করি, আপনারাও প্লিজ আমরা লাগি দোয়া করবা। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের লাগি ভিডিওটা ওখানেও শেষ করলাম। দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।